নমস্কার। আজকের এই আলোচনাতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ মে 2025 বৃশ্চিক রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সে সম্বন্ধে। সম্পূর্ণ মে মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্মসন্তান, আপনাদের দাম্পত্য জীবন, প্রতিটা বিষয়কেই ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। প্রথমেই দেখে নেওয়া যাক মে মাসের একদম শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের পঞ্চম ভাবে একত্রে অবস্থান করছেন বুধ, শুক্র, শনি এবং রাহু। একই সাথে আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন সূর্যদেব। সপ্তম ভাবে রয়েছেন দেবগুরু বৃহস্পতি। একই সাথে আপনাদের নবম ভাবে অবস্থান করছেন মঙ্গল গ্রহ আর একাদশ ভাবে কেতু গ্রহ। মে মাসটা আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি মাস, কারণ এই মাসে রাহু এবং কেতু রাশি পরিবর্তন করবেন, দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবেন, 14 তারিখ সূর্যদেবও রাশি পরিবর্তন করবেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড মঙ্গল গ্রহ কোথায় ট্রানজিট করছেন? আপনাদের নবম ভাবে মঙ্গল গ্রহ নিচস্থ অবস্থায় বসে আছেন। মঙ্গল গ্রহ আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন, তো স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে। তবে 15 মের পরবর্তী সময়ে আপনাদের সেকেন্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তম ভাব থেকে আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন। আর রাশিচক্রের অষ্টম ভাবকে সব থেকে খারাপ ঘর মনে করা হয়, সব থেকে অশুভ ঘর মনে করা হয়। অষ্টম ভাব থেকেই আমাদের জীবনে অকারণ বাধা বিপত্তি আসে। 15 মের পরবর্তী সময়ে চোখ, কান, গলা সংক্রান্ত ছোটখাটো প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। তবে আবারও বলছি, মেজর কোনো ইস্যুর সম্ভাবনা নেই, কারণ ঢাইয়ার যে প্রভাব এতদিন আপনাদের উপরে ছিল দীর্ঘ 2.5 বছর ধরে, তার থেকে মুক্ত হয়ে গেছেন। নবম ভাবে মঙ্গল নিচস্থ থাকলেও খুব খারাপ অবস্থায় আছেন সেটা কিন্তু নয়। তবে 18 মের আগে পর্যন্ত মঙ্গলের উপরে কিন্তু রাহুর পঞ্চম দৃষ্টি পড়বে। তো মানসিক চাপ, হেডেক 15 মের আগে পর্যন্ত আপনাদের উপরে কম বেশি থাকবে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাদ বাকি স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে, মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। এবার পরিবার। সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। সেকেন্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাবে তো অবস্থান করছেন, তবে মিড মের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন। অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না। 15 মের পরবর্তী সময়ে পারিবারিক দিক থেকে যে কোনো কারণে প্রেশার একটু বাড়তে পারে। পারিবারিক যে কোনো বিষয় নিয়ে অকারণেই কিন্তু ছোটখাটো প্রবলেম তৈরি হতে পারে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। অর্থনৈতিক প্রেশার আপনাদের মধ্যে একটু বাড়তে পারে, কারণ সেকেন্ড হাউসের লর্ডই শুধু নয় দেবগুরু বৃহস্পতি, দেবগুরু কিন্তু সেভিংসেরও কারক। তো সেভিংসের কারক দেবগুরু যেহেতু আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন, সেভিংস করতে একটু প্রবলেম আপনাদের হতে পারে। অর্থনৈতিক দিক থেকে প্রেশার একটু বাড়তে পারে। টাকা ধার দেওয়া অথবা টাকা ধার নেওয়া, এই সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেবেন, কারণ পাওনা টাকা ফেরত পেতে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে পরবর্তী 1 বছর। তো সিরিয়াস অবশ্যই থাকুন। একই সাথে আপনাদের থার্ড হাউসের লর্ডকে কর্মফলদাতা শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। শনিদেবের সাথে শুক্র, বুধ এবং রাহু অবস্থান করছেন। তো দেখুন, এখানে থার্ড হাউস তো আপনাদের অবশ্যই ভালো থাকবে, তবে 18 মের পরবর্তী সময়টাতে, 18 মের আগে পর্যন্ত পরিশ্রমের ফল পেতে আপনাদের কিন্তু সময় বেশি লাগবে। যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে আনসাটিসফ্যাকশন থাকবে, আপনাদের মধ্যে লেজিনেস থাকবে, সাহস, আত্মবিশ্বাসের অভাব কম বেশি আপনাদের মধ্যে অবশ্যই থাকবে 18 মের আগে পর্যন্ত, কারণ এই সময় শনি এবং রাহু একত্রে অবস্থান করবেন। তো পরিশ্রম সঠিক দিকে হচ্ছে কিনা সেটা ভালো করে ভাবনা চিন্তা করে তবেই পরিশ্রম করুন। অকারণ ছোটছুটি কিন্তু এই সময় আপনাদের হতে পারে। ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, এদের সাথে যে কোনো বিষয় নিয়ে মতপার্থক্য হতে পারে। তো এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবেন। অনলাইন কাজ যারা করেন আপনাদের জন্যও এই সময়টা একটু চ্যালেঞ্জিং থাকবে। এবার প্রপার্টি। ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। ফোর্থ হাউসের লর্ড শনিদেব, তো প্রপার্টির জায়গাটাও ভালো হতে দেখা যাবে 18 মে পরবর্তী সময়ে। 18 মের মধ্যবর্তী সময়টা প্রপার্টি সংক্রান্ত দিক থেকে প্রবলেম আসতে পারে। প্রপার্টির জায়গাটা কিন্তু এই সময় খুব ভালো থাকবে না। প্রপার্টি সংক্রান্ত ভুল কোনো সিদ্ধান্তে এই সময় আপনি ফেঁসে যেতে পারেন। একই সাথে ফোর্থ হাউস থেকে মাকেও বিচার করা হয়। তো মাতৃপক্ষ 18 তারিখের আগে পর্যন্ত আপনাদের খুব ভালো না থাকতে পারে। শনির সাথে যেহেতু রাহু অবস্থান করছেন, একটু বোঝার চেষ্টা করুন।
শনি আপনাদের 4th হাউসের লর্ড, তার সাথে রাহু অবস্থান করছেন। তো রাহু আপনার মায়ের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা আনতে পারে। রাহু একটি শ্যাডো প্ল্যানেট, একটি নেগেটিভ প্ল্যানেট। তো নেগেটিভ চিন্তা ভাবনা আপনার মায়ের মধ্যে থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে আপনার মায়ের মধ্যে একটু প্রবলেম আসতে পারে। মায়ের সাথে অকারণে কিন্তু দ্বন্দ্ব বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন। আপনার মা আপনাকে ভুল বুঝতে পারে। আপনার মায়ের কোনো ব্যবহার আপনার কষ্টের কারণ হতে পারে। তো এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকুন। তবে 18 তারিখের পরবর্তী সময় মাতৃপক্ষ আপনাদের অবশ্যই ভালো থাকবে। এবার এডুকেশন, দেখুন পড়াশোনার কথা যদি বলা হয়, পড়াশোনা আপনাদের ভালো চলবে। তবে পড়াশোনার দিক থেকেও কিন্তু 18 তারিখের পরবর্তী সময়টাই বেশি ভালো থাকবে। তার আগে পড়াশোনার দিক থেকে বিদ্যার্থীদের মন একটু ডাইভার্ট হতে পারে। অনলাইন, সোশ্যাল মিডিয়া এই সমস্ত দিকে মন কিন্তু টানতে পারে। অনলাইন গেম এই সমস্ত কিছুর প্রতি আপনাদের আকর্ষণ বাড়তে পারে। তো পড়াশোনার জায়গাটাও 18 তারিখের পরবর্তী সময়ে ভালো হতে দেখা যাবে। তবে 18 তারিখের পরবর্তী সময়ে এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন অ্যাডমিশন যদি নেওয়ার থাকে, তার জন্যও ভালো সময় থাকবে 18 তারিখের পরবর্তী সময়টাতে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন, তবে রাশি পরিবর্তন করবেন মিড মের পরবর্তী সময়ে রাশি পরিবর্তন করে দেবগুরু আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন। তো এখানে 15 মের পরবর্তী সময়টাতে রিলেশন সংক্রান্ত যে কোনো দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকার চেষ্টা করুন। 15 মের আগে পর্যন্ত আপনাদের সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তির আগমন না ঘটে, অথবা এই সংক্রান্ত দিক থেকে আপনি ফেসে না যান, সেই সংক্রান্ত দিক থেকে কিন্তু সিরিয়াস থাকতেই হবে। কারণ কি, একটু বোঝার চেষ্টা করুন। শুক্র প্রেমের কারক, শুক্রের সাথে রাহু অবস্থান করছেন। তো প্রেম সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনি কিন্তু ফেসে যেতে পারেন। এই সংক্রান্ত দিক থেকে আপনার বদনাম আসারও একটা সম্ভাবনা তৈরি করবে শুক্র এবং রাহুর কম্বিনেশন। তো সিরিয়াস অবশ্যই থাকুন। সম্পূর্ণ মে মাসের কথা যদি বলা হয়, সম্পূর্ণ মে মাসে রিলেশনের জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালো থাকবে না। কি উপায় অবলম্বন করবেন, ভিডিওর শেষে আমি সেটা নিয়ে আলোচনা করব। একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। দেখুন, যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, আপনাদের জন্য 15 মের আগে পর্যন্ত সময়টা ভালো থাকবে। সন্তান নেওয়ার কথা যারা ভাবছেন, এই সময়টা আপনাদের জন্য অতি উত্তম থাকবে। এই সময়ের মধ্যে কিন্তু ফ্যামিলি প্ল্যানিং আপনারা অবশ্যই করতে পারেন। সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হতে পারে। তবে দেবগুরু যখন আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করবেন, ফ্যামিলি প্ল্যানিং এর জন্য কিন্তু এই সময়টা একটু ডিলে হতে পারে, বাধা বিপত্তি আসতে পারে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র গ্রহ আপনাদের ষষ্ঠ ভাবে এক্সঅল্টেড রয়েছেন। তো দেখুন, এখানে শুক্র গ্রহ যেহেতু এক্সঅল্টেড রয়েছেন, দাম্পত্য জীবন আপনাদের অবশ্যই ভালো থাকবে। দাম্পত্য জীবন নিয়ে দুশ্চিন্তার তেমন কোনো কারণ থাকছে না। তবে শুক্রের সাথে রাহু যেহেতু অবস্থান করছেন 18 মের আগে পর্যন্ত, আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যেও কারণ টেনশন থাকতে পারে, তার মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা থাকতে পারে, তার মধ্যে কিন্তু যে কোনো বিষয় নিয়ে সন্দেহবাদিকতা কম বেশি থাকতে পারে। তবে যে কোনো সমস্যা থেকে আপনি মুক্তিও পেয়ে যাবেন। কোনো প্রকার কোনো সমস্যা যদি তৈরি হয়েও থাকে, সেটা আবার ঠিকও হয়ে যাবে। শুক্র গ্রহ যেহেতু এক্সঅল্টেড রয়েছেন, সম্পূর্ণ মে মাসের মধ্যে আপনি যদি দাম্পত্য সংক্রান্ত দিক থেকে কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকে, অথবা দুজনে মিলে যদি কোনো কাজের শুভারম্ভ করতে চান, দূরে কোথাও ঘুরতে যেতে চান, তার জন্য ভালো সময় থাকবে। ওভারঅল দাম্পত্য জীবন আপনাদের ভালোই থাকবে সম্পূর্ণ মে মাসে। ভাগ্যের কথা যদি বলা হয়, তো নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। নবম ভাবের লর্ড চন্দ্র, আর চন্দ্র প্রতি 2.25 দিন অন্তর রাশি পরিবর্তন করেন। সম্পূর্ণ মে মাসে ভাগ্যস্থানে মঙ্গল অবস্থান করছেন, যিনি আপনাদের রাশির লর্ড। তো ভাগ্যের সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন। ভাগ্যের সাপোর্ট যেহেতু পাবেন, যে কোনো কাজে যে কোনো দিকে উন্নতিমূলক পরিবর্তন কিন্তু আপনাদের অবশ্যই হতে পারে। তবে 18 মের আগে পর্যন্ত মঙ্গলের উপরে রাহুর দৃষ্টি থাকবে। এই সময়ে যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে যদি নিতে পারেন, এই সময়টা কিন্তু আপনাদের জীবনে বড় কোনো পরিবর্তন আসতে পারে। এই সময়ে বড় কোনো যোগ আপনাদের তৈরি হতে পারে, হঠাৎ করে কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে। সম্পূর্ণ মে মাসে ভাগ্যস্থান আপনাদের অতি উত্তম থাকবে। কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। বড় কোনো ইনভেস্টমেন্ট 18 তারিখের পরবর্তী সময় করুন, সেটা আপনাদের জন্য মঙ্গলজনক হবে। ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, তার জন্যও ভালো সময় থাকবে। লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে। উচ্চশিক্ষার জায়গাটা খুব ভালো থাকবে। 18 মের আগে পর্যন্ত পিতৃপক্ষের দিক থেকে কিন্তু প্রবলেম আসার সম্ভাবনা থাকবে, কারণ নবম ভাবের লর্ডের উপরে যেহেতু রাহুর দৃষ্টি পড়বে, তো বাবার সাথে যে কোনো বিষয় নিয়ে কিন্তু গন্ডগোল অশান্তি হতে পারে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকুন। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? রবি আপনাদের ষষ্ঠ ভাবে এক্সঅল্টেড রয়েছেন।
দেখুন ষষ্ঠ ভাবকে যদিও শুভ মনে করা হয় না, তবুও রবি ষষ্ঠ ভাবে যেহেতু এক্সঅল্টেড রয়েছেন, কর্মজীবনের দিক থেকে কিন্তু একটা বড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা চাকরির চেষ্টা করছেন, অবশ্যই সরকারি চাকরি, কারণ সূর্যদেব সরকারের কারক। সূর্যদেব আমাদের মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, যশ, নামডাক সমস্ত কিছুর কারক। তো সরকারি কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো থাকবে। আর শুধু সেটাই নয়, সরকারি চাকরি যারা আগে থেকেই করছেন, আপনাদের জন্য অতি উত্তম সময় থাকবে। আপনাদের জন্য এই সময়ে কর্মপ্রাপ্তি যেমন হতে পারে, কাজের দিক থেকে কিন্তু বড় কোনো পরিবর্তন আসতে পারে, প্রমোশন হতে পারে, নামডাক বাড়তে পারে। তো কর্মজীবন আপনাদের অতি উত্তম থাকবে। শুধু সরকারি ক্ষেত্রেই নয়, অন্য যে কোনো দিক থেকে এই সময়টা আপনাদের জন্য অতি উত্তম থাকবে। এই সময়ের মধ্যে কর্মজীবনে কিছু পরিবর্তন করার কথা যারা ভাবছেন, অবশ্যই সিদ্ধান্ত নিতে পারেন। সেক্ষেত্রে আপনার জন্মছকে আপনার কর্মের জায়গাটা কেমন আছে সেটাকে অবশ্যই পরীক্ষা করিয়ে নেবেন। বাদ বাকি যারা সরকারি চাকরির চেষ্টা করছেন, সরকারি টেন্ডারে যারা কাজ করেন, অথবা সরকার রিলেটেড যে কোনো দিক থেকে পরিবর্তন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন, কাজ আপনাদের ভালো চলবে। কাজের দিক থেকে সুনাম, সম্মান, প্রতিপত্তি বৃদ্ধির কিন্তু একটা সম্ভাবনা নিশ্চিতভাবে তৈরি হবে। ব্যবসার কথা যদি বলা হয়, তো সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড শুক্র গ্রহ এক্সঅল্টেড রয়েছেন। দেখুন এখানে ব্যবসাও আপনাদের খুব ভালো চলবে। ব্যবসা সংক্রান্ত দিক থেকে যে কোনো সিদ্ধান্ত আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন। কিছু অ্যাড অন যদি করতে চান, তার জন্যও ভালো সময় থাকবে। তো ব্যবসার দিক থেকেও পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। ইনকামের জায়গাটা আপনাদের বাড়তে পারে। আপনাদের ডেইলি ইনকাম যেমন বাড়বে, পার্টনারশিপ যারা করেন আপনাদের জন্যও অতি উত্তম সময় থাকবে। তো ওভারঅল সম্পূর্ণ মে মাসটা আপনাদের জন্য মোটের উপরে পজিটিভই থাকবে। কি উপায় অবলম্বন করতে হবে? প্রথমত রবির বীজ মন্ত্র কিন্তু জপ করতে হবে। একই সাথে দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে হবে। রবির বীজ মন্ত্র কি? ওম হ্রাম হ্রিম ভ্রংসা সূর্যায় নমঃ, রোজ 108 বার। একই সাথে ওম গ্রাম হ্রিম ভ্রংসা ব্রহ্মে নমঃ, এটাও রোজ 108 বার জপ করুন। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। আপনাদের উপর থেকে শনির ঢাইয়া প্রভাব যেহেতু কেটে গেছে, ধীরে ধীরে পজিটিভ রেজাল্ট আরো বুঝতে পারবেন। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।